নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বছরে 24টা পক্ষ পাই। এই বছরে 24টা পক্ষের মধ্যে কিন্তু আমরা তার মধ্যে দেবী পক্ষ পাই, তার মধ্যে পিতৃপক্ষ পাই, তার মধ্যে শুক্লাপক্ষ এবং তার মধ্যে থাকে কৃষ্ণপক্ষ। কারণ অমাবস্যার পর এবং অমাবস্যার আগে এক এক ধরনের, অর্থাৎ বলা হচ্ছে মাসে দুটো করে পক্ষ আমরা সাধারণত দেখে থাকি। একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লাপক্ষ। এছাড়াও দুটো পক্ষ রয়েছে, যেটা হচ্ছে গণেশ চতুর্থীর পর থেকে শুরু হয়। গণেশ চতুর্থীর পরে যে প্রথম, যে পরবর্তীতে যে পূর্ণিমা হয় এবং সেই পূর্ণিমা তিথির পর থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত যে তিথিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পিতৃপক্ষ। অর্থাৎ সেই পিতৃপক্ষ চলে। আর পিতৃপক্ষ সমাপ্তি হয় মহালয়া অমাবস্যা তিথি ধরে, এবং মহালয়ার অমাবস্যা সমাপ্তির পর তারপরে যে প্রতিপদ শুরু হয় সেখান থেকে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত চলে দেবীপক্ষ। আমরা আজকে আলোচনা করব এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের কতটা গুরুত্ব। কারণ পিতৃপক্ষে কেন এই নির্দিষ্টভাবে এতটা গুরুত্ব রয়েছে, কারণ বলা হচ্ছে এই সময় আমরা পিতৃদেবদের উদ্দেশ্যে, অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা জল দান করে থাকি। এই পিতৃপক্ষ চলে যতদিন, ততদিন ধরে আমরা অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করি। আর এই পূর্বপুরুষ বলছে পরবর্তীতে, অর্থাৎ যিনি জীবিত আছেন তার আগের যে জেনারেশন, 3টে জেনারেশন ওই নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় কি অবস্থান করে, সেটা বলা হচ্ছে যে এই নির্দিষ্ট সময় তারা কিন্তু স্বর্গ এবং নরকের একটা মাঝামাঝি জায়গায় গিয়ে অবস্থান করে। তারা স্বর্গে পৌঁছাতে পারে না এবং এই সময় তারা বিভিন্ন ধরনের অভিশাপের মধ্যে থাকে এবং তারা সেই সময়, অর্থাৎ বলা হচ্ছে পূর্বপুরুষরা এই সময় জল গ্রহণ বা তাদের যারা পরিচিত রয়েছে, তাদের যে জেনারেশন রয়েছে, তাদের যে সন্তান রয়েছে, তাদের কাছে কিন্তু ফিরে আসে, মর্তে চলে আসে এবং তারা এই সময়টা মর্তে কিন্তু চলাফেরা করে এবং তাদের প্রিয়জনের কাছে আসে। এক কথায় বললে হয়, তারা এই সময় প্রিয়জনের আসে এবং এই ঠিক পিতৃপক্ষতে। এবং সেই জন্য বলা হচ্ছে এই সময়টা পিতৃদেবদের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা কি করি, জল দান করি। দেখবেন যে আমরা ওই যে যত দিন, অর্থাৎ পিতৃপক্ষ শুরু হয় এবং মহালয়া পর্যন্ত আমরা কিন্তু নির্দিষ্ট তিথি মেনে আমরা তর্পণ করতে থাকি, তর্পণ করে আসি। পরিষ্কার জলে দাঁড়িয়ে বা গঙ্গার জলে বা প্রবাহিত কোনো জলে দাঁড়িয়ে সেটা ওই পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা জল দান করি, তিল দান করি। এবং এর পিছনে আরও অন্যান্য কাহিনী, অনেক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিছু জায়গার সময় রয়েছে। কারণ এইগুলো কিন্তু আমরা পিতৃদেবদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, তর্পণ করি। তাদের যে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, তারা এসছে, তাদেরকে আমরা কিছুটা কিন্তু ভালোবাসার ছলে আমরা তাদেরকে কিছু দান করি, কারণ তারা আগামী দিনে যেন তাদের যাত্রাটা স্মুথ হয়, এই উদ্দেশ্যে। কারণ ওই বললাম 3টে জেনারেশন একটা জায়গায় গিয়ে অবস্থান করে। পরবর্তীতে জেনারেশন, অর্থাৎ পরবর্তীতে তার কারোর মৃত্যু হলে ওই জেনারেশনে তারপরে সেখানে গিয়ে অবস্থান করবে। আর সেই প্রথম যে তৃতীয় নম্বরে দাঁড়িয়ে আছে, প্রথম নম্বরে যা দাঁড়িয়ে আছে 3 জনের মধ্যে, তিনি কিন্তু আবার স্বর্গে গিয়ে অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে স্বর্গ এবং নরকের একটা নির্দিষ্ট পন্থা। এইবার বলছে এটা কেন হয়েছিল, এখানেও কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। কারণটা কি না, বলছে যে এক সময় আমাদের শাস্ত্রে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে এবং এই শাস্ত্রে বলছে যে এক সময় কর্ণ, অর্থাৎ কুন্তির পুত্র ছিলেন কর্ণ, তিনি যখন যুদ্ধে মৃত্যুবরণ করলেন এবং মৃত্যুবরণ করার পর তিনি কিন্তু সেই স্বর্গের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করলেন। অর্থাৎ তিনি গিয়ে কোথায় অবস্থান করলেন না, সেই নরকে গিয়ে অবস্থান করলেন। অর্থাৎ যমদূত তাকে নিয়ে গেছে এবং যমালয়ে গিয়ে অবস্থান করছে এবং যমালয়ে সেখানে যাওয়া মানে
সেখানে তাদের বিভিন্ন ধরনের শাস্তি বিধান হয়। যাদেরই মৃত্যু হোক না কেন, প্রথম অবস্থায় তারা যমালয়ে গিয়ে অবস্থান করে এবং এই যমালয়ে তাদের শাস্তি বিধান হয় এবং সেই শাস্তি সম্পূর্ণ হওয়ার পর তারপরে তাদেরকে পুনর্জন্ম হয় বা তারা তারা বিশেষ করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে কেউ, কারোর ক্ষেত্রে সে আবার মর্তে ফিরে আসে, তাদের পুনর্জন্ম হয়। এই বিভিন্ন বৃত্তান্ত রয়েছে। তা যমালয়ে যারা সেই যখন গিয়ে অবস্থান করলো, কুন্তী অর্থাৎ কুন্তীর পুত্র কর্ণ, এবং তাকে শুধুমাত্র তাদের আহার করার জন্য, কারণ সেখানে আপনি এই যে এখানে আরেকটা বিষয় বলতে হয় যে আপনি এই জন্মে আপনি যদি পাপ করেন তাহলে সেই পাপ খণ্ডন আপনাকে কিন্তু সেই বিশেষ করে বলা হচ্ছে যমালয়ে গিয়ে আপনাকে করতে হবে। তার আপনার সাজা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে এবং সেই সাজা অনুযায়ী আপনাকে সেখানে সেই কর্ম আপনাকে করতে হবে, তারপরে আপনি সেখান থেকে রিলিফ পাবেন, এক কথায় বললে। তা আপনার সেই কর্ণের ক্ষেত্রেও সেই সমস্যা হয়েছিল এবং কর্ণ সেখানে গিয়ে যখন অবস্থান করলো তাকে স্বর্ণ দেওয়া হচ্ছিল, জলের পরিবর্তে স্বর্ণ, খাদ্যের পরিবর্তে স্বর্ণ, সব ক্ষেত্রে তাকে স্বর্ণ কিন্তু উপহার, মানে স্বর্ণ দেওয়া হচ্ছিল, স্বর্ণকেই বেশি প্রাধান্য ছিল। তখন সে জিজ্ঞাসা করলো যে আমি আহার নিবারণ করব স্বর্ণ দিয়ে কী করে? কিন্তু বলছে, এবং তাদেরকে যে দেখভাল করছিল তারা বলল এটা আমাদের আদেশ আছে, তোমাকে স্বর্ণ দিতে হবে এবং এর জন্য তোমাকে উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। তখন সে বলল ঠিক আছে, আমি উচ্চ পর্যায়ে কথা বলবো, যেটা সাধারণত হয়ে থাকে। এবং সেটা ওই আপনি যমালয়ে গেলেও সেরকম উচ্চ পর্যায়ের মানুষ আছে, মধ্য পর্যায়ের মানুষ আছে, বিভিন্ন রেঞ্জের পরপর সেই জায়গা পাবেন। এবং সেখানে গিয়ে যখন বলল, অর্থাৎ সেখানে যমরাজকে বলল যে এটা কেন হলো, এবং সেখানে সেই উচ্চ পর্যায়ে অর্থাৎ সেখানে যমরাজকে যখন বলল, এবং এখানে কথিত রয়েছে সে বিষ্ণুকে বলেছিল, তাই সেই যমরাজকে যখন বলল, তখন যমরাজ বলল দেখো তুমি যখন মর্তে ছিলে, তুমি যখন মানুষ জন্মগ্রহণ করেছিলে, তখন তুমি মানুষকে শুধুমাত্র স্বর্ণ উপহার দিয়েছ, সমস্ত ক্ষেত্রে তুমি স্বর্ণটাকেই প্রাধান্য হিসাবে তাকে দিয়েছো এবং তারা সেটাকে কনভার্ট করে যা কিছু করেছে, কিন্তু তুমি দিয়েছো স্বর্ণ। সেই জন্য তুমি এইখানে এই জীবনেও কিন্তু তুমি স্বর্ণই পাবে। জল খেতে চাইলেও তোমাকে স্বর্ণ দেওয়া হবে, অন্ন খেতে চাইলেও তোমাকে স্বর্ণ দেওয়া হবে, কারণ তুমি তোমার পিতৃদেবকে কোনোভাবে, তুমি পিতাকে বা তোমার মাতাকে বা অন্য যারা রয়েছে তাদেরকে সেইভাবে তুমি সেই যেটাকে বলে সেবা করা, সেবাটা তুমি করতে পারোনি বা করার সুযোগ পাওনি। সত্যি করে, কারণ তার পিতৃ পরিচয় সে নিজে জানতো না এবং সেই জন্য তার নিজে অজ্ঞানত সে কিন্তু পাপ করেছে। অর্থাৎ আমি বারবার বলি, জ্ঞানত অজ্ঞানত আপনি যদি যে কর্মই করুন না কেন, যদি সেটা পাপ কর্ম হয় তাহলে আপনি অবশ্যই তার কিন্তু সাজা আপনি পাবেন। সেই জন্য তার প্রায়শ্চিত্তও রয়েছে। এইখানেই সেই প্রায়শ্চিত্তের জায়গাটা আমি বলবো, কারণ আপনাদের মধ্যে অনেকের কনফিউশন রয়েছে যে এগুলোর কিভাবে নিজের থেকে এই জায়গার থেকে আপনি কি করে বেরোবেন। আপনার ক্ষেত্রে যে কঠিন থেকে কঠিনতম একটা কোনো যোগ কানেকশন রয়েছে, কোনো সাজা, কোনো অপবাদ, কোনো দেখা গেলো আপনি কোনো রকমের অভিশাপ নিয়ে জন্মগ্রহণ করলেন, সেখান থেকে আপনি বেরোবেন কী করে, কারণ এটাই হচ্ছে প্রায়শ্চিত্ত, সেই একটা পয়েন্ট। তখন কর্ণকে বলা হয়েছিল তোমার একটা সুযোগ দেওয়া হবে এবং এই পূর্ণিমা তিথি, অর্থাৎ সেটা একদম এই মাসের, অর্থাৎ এই যে বলা হচ্ছে গণেশ চতুর্থীর পর থেকে যে পূর্ণিমা তিথি শুরু হবে, সেই পূর্ণিমা তিথির থেকে 15 দিন তুমি সময় পাবে। এই 15 দিন সময়ে তুমি মর্তে ফিরে যাবে এবং মর্তে ফিরে গিয়ে, কারণ তুমি তোমার যে পিতাকে তুমি জানো না, তাহলে তোমাকে গিয়ে সেই মর্তে গিয়ে সেই পিতার উদ্দেশ্য নিয়ে তোমাকে কি করতে হবে না, জল দান করতে হবে, জল দান করতে হবে, অন্ন দান করতে হবে, তিল দান করতে হবে, যাতে তারা সুস্থ থাকে, তারা যাতে তোমার আশীর্বাদ দেয়, তারা যাতে তোমার প্রতি নম্র হয়, তাদের তোমার প্রতি একটা ভালো ধারণা হয়, তোমাকে তারা যাতে আশীর্বাদ করে, এটা তোমার একটা সুযোগ দেওয়া হলো।
এবং তুমি এই 15 দিন সময়টা পাবে। এবং এই 15 দিনটাকে বলা হয় পিতৃপক্ষ। কারণ এই 15 দিনের মধ্যে আমরা দেখবেন যে যাদের পূর্বপুরুষ যারা আছেন, তারা যারা মারা গেছেন, গত হয়েছেন, সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে যে তিথিতে যে বলা হয়, যে তিথি এবং যে পক্ষে মারা গেল, অর্থাৎ একটা পক্ষ, যে কোনো একটা পক্ষ, সেটা কৃষ্ণপক্ষ হতে পারে, শুক্লাপক্ষ হতে পারে, কিন্তু তিথিটা নির্দিষ্ট। তাহলে কৃষ্ণপক্ষের বা শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে মৃত্যু হয়েছে, তাহলে আপনি কিন্তু ওই পূর্ণিমার পর থেকে, প্রতিপদ থেকে শুরু হবে ওই মহালয়ার অমাবস্যার তিথি পর্যন্ত, তার মধ্যে ওই নির্দিষ্ট দ্বিতীয়া তিথিতে গিয়ে আপনি আপনার পূর্বপুরুষ যিনি গত হয়েছেন তার উদ্দেশ্যে জল, তিল এগুলো দান করতে পারেন বা আপনাকে তর্পণ করতে পারেন। এটা নির্দিষ্টভাবে লিখিত। তারা এটা, আর যারা এই তিথিগুলো মনে নেই আপনাদের, আপনার হয়তো পিতার এক তিথিতে মারা গেছে, মাতা আর এক তিথিতে মারা গেছে, বা তার জেনারেশন, তার আগের অর্থাৎ ঠাকুরদাদা আর এক তিথিতে মারা গেছে, হয়তো আপনি ওই 3টে তিথি মানতে পারছেন না, বা আপনি জানেন না, আপনি ভুলে গেছেন, তাদের জন্য ওই মহালয়ার যে অমাবস্যার তিথি রয়েছে, ওই নির্দিষ্ট মহালয়ার তিথিতে গিয়ে আপনি সকলের জন্য ওই দিন তর্পণ করতে পারেন। আর যদি মনে করেন যে না, প্রত্যেকের তিথি আপনি জানেন, তাহলে ওই নির্দিষ্ট তিথিগুলোতে গিয়ে আপনি তাদের উদ্দেশ্য, সিঙ্গেল তিনি সেই ব্যক্তির উদ্দেশ্যে গিয়ে আপনি তর্পণ করে আসতে পারেন। এটাই হচ্ছে নির্দিষ্ট নিয়ম, এবং এইটাই হচ্ছে তিথি, এবং এইটাই হচ্ছে বলা হচ্ছে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষ এতটাই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই পক্ষেতে আপনার জীবনের, দেখা গেলো আপনার ক্ষেত্রে কিছু অশুভ কানেকশন রয়েছে, আপনার যে অর্থাৎ বলা হচ্ছে পূর্বপুরুষরা, তারা গত হয়েছে, দেখা যাচ্ছে যারা, তারা হয়তো তাদের কোনো অভিশাপ আপনার লেগে আছে, আপনার হয়তো কোনো পিতৃদোষ রয়েছে। পিতৃদোষ বিভিন্ন ধরনের হয়। একটা গ্রহণ দোষ, পিতৃদোষ, কারণ রবির সঙ্গে রাহু যুক্ত হয়ে যায়, যেটাকে বলা হয় গ্রহণ দোষ, খুব গুরুত্বপূর্ণ। এবং এই দোষ আপনার জীবনে থাকলে আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন না, আপনি বরঞ্চ আপনার প্রতিভাটাকে কাজে লাগাতে পারবেন না। দেখবেন এইগুলো হয়। আবার দেখা গেলো আপনার ক্ষেত্রে শাপিত দোষ হয়ে আছে, শনির সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, তাহলে শনি আর রাহু এটাও এক ধরনের অভিশাপ্ত জীবন, তাহলে সেটাও একটা ধরনের আপনার এই ধরনের দোষ, সেটারও প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন এই সময় সম্ভব। কারণ কর্ণ তিনিও কিন্তু এক সময় তার প্রায়শ্চিত্ত করার জন্য এই সময়টা পেয়েছিলেন, তাহলে তিনিও কিন্তু তার প্রায়শ্চিত্ত করে তারপরেও কিন্তু সেই কিন্তু জমালয়ে গিয়ে অবস্থান করেছিলেন, এবং তারপরে তিনি কিন্তু স্বর্গলাভ করেছিলেন। তাহলে তার সেই দোষ তিনি খণ্ডন করতে পেরেছিলেন, আপনিও করতে পারবেন সঠিক তিথি নক্ষত্র দেখে। আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায়। কারোর ক্ষেত্রে দেখবেন যে বিষযোগ হয়ে আছে রবি আর শনি, এই রবি শনি বিষযোগ এতটা মারাত্মক, দেখবেন যে সন্তানের উন্নতি হচ্ছে তো পিতার উন্নতিতে অবনতি হচ্ছে, পিতার অবনতি হচ্ছে দিন দিন, সন্তানের অবনতি হচ্ছে তো পিতার উন্নতি হচ্ছে। খুব কঠিন একটা যোগ যাদের ক্ষেত্রে রবি আর শনি বিষযোগ হয়ে আছে। দেখবেন যে সন্তান আর পিতার সঙ্গে মনিমানা হচ্ছে না, অ্যাডজাস্ট হয় না। সন্তানের জন্মগ্রহণের পরে পিতার হঠাৎ করে দুর্যোগ তৈরি হয়ে গেল, হঠাৎ করে পিতার সন্তানের দেখা গেল সন্তানের কারণে পিতার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়ে গেল। তাহলে এইগুলো কিন্তু কানেকশন, এগুলো কিন্তু এক ধরনের দোষ। তাই সেই হচ্ছে এই পিতৃপক্ষ আগামী সেই পূর্ণিমা তিথির থেকে শুরু হবে মহালয়ার তিথি পর্যন্ত 15 দিন টানা কিন্তু এগুলো হবে, এবং এই 15 দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে কাল সর্পযোগ আছে, এটাও একটা জেনেটিক প্রবলেম, জেনেটিক একটা অশুভ কানেকশান। কাল সর্পযোগ, বিভিন্ন ধরনের কাল সর্পযোগ আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। আজকে আপনি রাজা আছেন, কালকে ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন আপনি। কাল সর্পযোগ এতটা মারাত্মক। আবার কাল সর্পযোগ আপনার ক্ষেত্রে প্রচুর কিছু দিয়ে দেবে, আবার আপনার থেকে পুরোটা নিয়ে চলে যাবে। এই ধরনের কাল সর্পযোগ এগুলো পিতৃদোষের সমতুল্য। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে এমন কিছু অশুভ কানেকশন রয়েছে
যেটার জন্য আপনি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারছেন না, বা আপনি কোনো কিছু করে পাচ্ছেন না। আপনার ক্ষেত্রে দেখবেন সন্তান আসছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, এগুলো জানবেন আপনার ক্ষেত্রে পিতৃদোষের কারণ। আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে রবি রয়েছে, জ্ঞাতি শত্রুতা বা পিতৃতুল্য কোনো জায়গার থেকে অভিশাপ পেয়েছেন আপনি, তার ক্ষেত্রে তার জন্য আপনি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারছেন না। তাহলে এগুলো সব পিতৃদোষ। এই ধরনের অশুভ কানেকশান যাদের ক্ষেত্রে আছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই পিতৃপক্ষটাকে কাজে লাগান, এবং এই পিতৃপক্ষে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। এবং এই পিতৃপক্ষ সমাপ্তি হবে একদম মহালয়ার অমাবস্যার তিথি ধরে। মহালয়ার অমাবস্যার তিথি অর্থাৎ মহালয়ার অমাবস্যার ক্ষণে, অর্থাৎ এখানে বলবো যে শুক্লাপক্ষ, এই যে কৃষ্ণপক্ষ এবং শুক্লাপক্ষ, এখানে যেটা আমরা অন্য ক্ষেত্রে বলি, আর এখানে ঠিক পিতৃপক্ষর সমাপ্তি আর দেবীপক্ষের শুরু। এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের শুরুর মিডিল যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, সেক্ষেত্রে অনেক অশুভ দোষকে খণ্ডন করা যায়। তাই মহালয়ার অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ, এটাকে কাজে লাগাবেন। এরপরেই চলছে, এরপরে কি হয় না, আমরা কি করি যে আমরা যেমন বললাম ওই নির্দিষ্ট পক্ষ ধরে তিথি ধরে আমরা কাজ করি, এবং মহালয়ার তিথিতে আমরা সম্পূর্ণভাবে, যারা জানেন না তারা সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেখানে জল দান করেন, তিল দান করেন, অন্ন দান করেন, এবং তারপরে আপনি আপনার মনস্কামনা জানান, এবং তারা যেন আশীর্বাদ করে এবং তারা যেন শান্তি পায়, এই উদ্দেশ্য নিয়ে তাদেরকে সেই মনস্কামনা করেন। এবং দেখবেন যে ওই সময়টা আমরা তাদের উদ্দেশ্য যেমন দিই, ওপরে ওঠার পর, অর্থাৎ আমরা যখন বাড়ি ফিরে আসি তখন পাশে যারা দুস্থ মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যও কিন্তু আমরা সেই সময়টা দান করে থাকি। কারণ কার মধ্যে কে আছে আপনি কিন্তু কিছু জানেন না। সেই জন্য আপনি সবসময় আপনার সামনে এসে কেউ যদি সাহায্য চাই, এই সময়টা অবশ্যই সাহায্য করবেন। সেটা হয়তো আপনার তার মধ্যে যে আত্মা অবস্থান করছে সেটা হয়তো আপনার ওই পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন। তাই সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কোনোভাবে খারাপ ব্যবহার করবেন না ওই নির্দিষ্ট তিথিটা। এবং বলা হচ্ছে যে কৃষ্ণপক্ষ চলাকালীন নির্দিষ্টভাবে নিষ্ঠার সঙ্গে নিজেকে থাকতে হয়, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই, এবং নিজে খুব নিষ্ঠা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব বিচার করে খাওয়া দাওয়া। এবং অনেক সময় আমরা বলি যে এই সময়টা কিন্তু গৃহস্থ, এক্ষেত্রে বলা হয় যে আমরা বিভিন্নভাবে আমাদের যে শয়ন থেকে আরম্ভ করে আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইলটা পুরোপুরি কিন্তু অন্যভাবে নিয়ে যায়, এবং যেটা বলা হয় ব্রহ্মচর্য পালন করা। তো এই নির্দিষ্ট তিথিটাকে আমরা সেইভাবে পালন করি, বা করলে পারে আপনার ক্ষেত্রে শুভ হবে। যারা করেন না তাদের জন্য বলবো যদি আপনি করতে পারেন অনেক ভালো ফল পাবেন, কারণ আপনি আপনার ওই পূর্বপুরুষদের উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনি এই সময়কালটাকে কাটাচ্ছেন। তাদের যাতে ভালো হয়, তারা আপনার শরণাপন্ন হয়েছে, তারা তাদের কাছের মানুষ, প্রিয় মানুষগুলোর কাছে তারা এই সময় আসছে। কারণ এটাও বলা হয়েছে যে মর্তে কিন্তু এই 15 দিনেই সেই 3 পূর্বপুরুষ তারা কিন্তু ফিরে আসবে, এবং তাদের খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষদের সঙ্গে সঙ্গে থাকবে। তাই এই সময়টা আপনি কোনো রকমের কোনো খারাপ কাজের মধ্যে যেন ইনভলভ হবেন না, তাহলে আপনি সমস্যায় পড়বেন। তাহলে এটা গেল, কি বললাম না, এটা হচ্ছে পিতৃপক্ষ গেল। তারপরে মহালয়ার অমাবস্যা সমাপ্তির পর থেকে শুরু হয়ে যায় দেবীপক্ষ। দেবীপক্ষটা কিভাবে আসলো, দেবীপক্ষটার কি কারণ, এটা তো অবশ্যই আপনাদেরকে বলতে হবে। কারণ দেবীপক্ষ বলছে এখানে অসুর রাজ মহিষাসুর, তার সঙ্গে যুদ্ধ হয়েছিল। কার না, মা দুর্গার যুদ্ধ হয়েছিল। তাহলে সেভাবে কিভাবে হলো, কি কারণ, এই দেবীপক্ষই তার বর্ণনা রয়েছে। এই দেবীপক্ষ, সারাটা দেবীপক্ষ জুড়েই কিন্তু অশুভকে বিনাশ করেছিল। দেবীপক্ষর এই শুরুর থেকে আরম্ভ হয়ে গেছে এবং সেই লক্ষ্মী পুজো পর্যন্ত। তাহলে কি বলছে না, এখানে বলছে যে মহিষাসুরের সঙ্গে অসুর রাজ মহিষাসুর,
তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল দেবরাজ ইন্দ্র, কিন্তু পরাজয় ঘটে। এবং পরাজয় ঘটার পর কি হলো না, ওই মহিষাসুর সমস্ত স্বর্গ মর্ত পাতাল দখল করে নেয়। এবং এই যে দখল করলো, অধিকার করে নিল, এবং তারপরে কি করলো না, তারা দেবতাদের ওপর অত্যাচার করতে শুরু করলো, অকথ্যভাবে অত্যাচার শুরু করলো, যেটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছিল না। এবং এই মতো অবস্থায় ধীরে 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 সমস্ত দেবতারা একজোট হয়ে শিবের কাছে গিয়ে অবস্থান করলো, শিবকে জানালো। কারণ প্রথম অবস্থায় তারা বিষ্ণুর শরণাপন্ন হলো। বিষ্ণু বলল যে এটা সম্ভব নয়, শিবের কাছে চলো, এবং তারা গিয়ে শিবের কাছে গিয়ে গেল। তো এই মতো অবস্থায় সমস্ত দেবতারা যখন ক্রুদ্ধ হলো, রেগে গেল, এবং তাদের সেই রাগের একটা বহিঃপ্রকাশ শুরু হলো, এবং সেটা ধীরে 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 একটা সেই রাগটাকে এমন মানে তাদের সেই রাগ, তাদের সেই ক্ষুব্ধ হওয়া একটা বড় আকার ধারণ করলো। এবং সেখান থেকেই তৈরি হলো, সেখান থেকেই আমরা একটা নারী মূর্তি দেখলাম। তা সমস্ত দেবতারা যখন ক্রুদ্ধ হয়ে গেল, তখন সেই তেজ পুঞ্জীভূত হয়ে কিন্তু হতে থাকলো, এবং একটা বড় একটা আকার ধারণ করলো, এবং সেখান থেকে একটা নারী মূর্তির কিন্তু ত্রিভুবনে আসলো, এবং সেটা প্রজ্বলিত এবং খুব উজ্জ্বলতম। তখন সেই সেখানে কিন্তু শিবের অবস্থান ছিল, সেখানে বিষ্ণুর অবস্থান ছিল, এবং সমস্ত দেবদেবতার অবস্থান ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতা এবং অন্যান্য সকলের অবস্থান ছিল। এবং তারপরে কি হলো, সেই নারী মূর্তিকে কিভাবে তৈরি হলো, সেখানে বলছে যে শিবের মুখ সেই নারী মূর্তিতে দেওয়া হলো, এবং তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর অংশ থেকে হাত দেওয়া হলো, এবং বলছে যমের অংশ থেকে তার জটা দেওয়া হলো, অর্থাৎ মাথার চুল দেওয়া হলো, কেশ দেওয়া হলো। তাহলে এইভাবে সৃষ্টি হলো একটা নারী মূর্তি। এবং সেই নারী মূর্তিতে প্রত্যেকটা 10 হাতের 10টা অস্ত্র প্রত্যেক দেবতার থেকে তুলে দেওয়া হলো, এবং সে যুদ্ধ কিন্তু উদ্দেশ্যে সে কিন্তু তৈরি হয়ে গেল। এবং এই যে ঘণ্টা থেকে আরম্ভ করে সমস্ত জিনিস সমস্ত দেবদেবতা তাকে দিল, এবং তাকে সুসজ্জিত করলো, এবং এই মহিষাসুরের সঙ্গে যুদ্ধ শুরু হলো। তাহলে এই যে যুদ্ধ শুরু হলো, এই মহালয়ার তিথি, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলা হচ্ছে এই, কারণ আমরা যেটা বিশেষ করে বলবো যে এই নির্দিষ্ট এই দেবী পক্ষতেই কিন্তু সম্পূর্ণভাবে বিনাশ করতে পেরেছিল অসুরদেরকে, এবং সেক্ষেত্রে এক একটা তিথি নক্ষত্র ধরে ধরে হয়েছিল। এবং এই যে তিথি, এই যে পক্ষ বললাম না, এই যে দেবী পক্ষ শুরুর থেকে আরম্ভ করে প্রতিপদ, তারপর দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ, বা যেটাকে আমরা বিশেষ করে বলি যে মহালয়ার পরের দিন থেকে শুরু হয়ে যায় নবরাত্রি। তাহলে এই নবরাত্রিতে সেখানেও যেমন পুজো হয়, তাই এগুলো তো আলাদা বিস্তারিত রয়েছেই, কিন্তু আমরা বিশেষ করে বলবো প্রত্যেকটা দিন দেবীপক্ষ বলুন, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বিশেষ করে যে পিতৃপক্ষ যেটা বললাম, পিতৃপক্ষের প্রত্যেকটা দিন যেগুলো আপনার ক্ষেত্রে অশুভ সমস্যা তৈরি করে রেখেছে, আপনার জন্মচকটাকে কোনো রকমের না কোনো রকমের অভিশাপ নিয়ে আপনার ক্ষেত্রে আপনার জীবনটা দুর্বিষহ জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সময় রয়েছে। এই সময়টাকে কাজে লাগান। আর তারপরে কিন্তু দেবীপক্ষ শুরু হবে, এবং দেবীপক্ষতেও প্রত্যেকটা দিন কিন্তু শুভ রয়েছে, এবং সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে আপনার জীবনের হতাশা, আপনার জীবনের কোনো না কোনো সমস্যা, সেগুলোর প্রতিকার প্রতিবিধান এর জায়গা রয়েছে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে আপনার ক্ষেত্রে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ বিগত দিনে প্রচুর মানুষ আমার কাছে এসছে, এবং প্রচুর মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো রয়েছে। শুনতে থাকুন। আর আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে।
গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম।
তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিনে আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য।
এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।